আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটি ঘটনা শুনতে পেরেছি যেখানে বলা হচ্ছে যে একটি বিশেষ ধরনের কার্ড যেটা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড হতে পারে, যেটি ইউজ করে টিএফএল বা টিউব সার্ভিসটা নেওয়া যায়। যেমন সেই স্টেশনে প্রবেশ করা যায় বা স্টেশন থেকে বের হওয়া যায়। তবে এই জন্য ভাড়া কাটা হয় না ওই কার্ডের এগেনস্টে। যারা এটা ইউজ করছে তাদের পরিণতি কী হতে পারে? এটা একটি ভেরি ইন্টারেস্টিং ইস্যু, যেটা নিয়ে আমি এখন আলোচনা করব, এবং এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এই ধরনের কার্ড আপনারা ইউজ করবেন না। ইস্যুটা এই ধরনের যে আপনার যদি কোনো ফ্রেন্ড বন্ধু কেউ যদি আপনাকে কোনো ডেবিট কার্ড দেয় কিংবা কোনো ক্রেডিট কার্ড দেয়, এবং সে যদি বলে যে এইটা ইউজ করে ব্যারিয়ারের পার হওয়া যাবে, তার মানে সোয়াপ করলে ব্যারিয়ারটা খুলে যাবে এবং সে ভিতরে যেতে পারবে, এবং আবার যখন সে আসতে চাইবে, হয়তো তা কাজে গেল, কোথাও বা কোথাও বেড়াতে গেল, এবং পরবর্তীতে সে আবার যদি কার্ডটা সোয়াপ করে, তাহলে কিন্তু তার ব্যারিয়ারটা খুলে যাবে এবং সে কিন্তু বেরিয়ে আসতে পারবে, এবং সেক্ষেত্রে কিন্তু ওই কার্ডে কোনো মানি থাকবে না, এবং ওই কার্ড থেকে কিন্তু কোনো মানি কিন্তু যাবে না। দ্যাট মিন্স এটা কিন্তু এক ধরনের সিরিয়াস ফ্রড, এবং এইটা কিন্তু ইদানিং খুবই চলছে, এবং আমরা বেশ কিছু ইনকোয়ারি পেয়েছি, এবং এইগুলো করতে যেয়ে অনেকে কট হয়েছে, এবং তারা বলেছে যে তাদের ফ্রেন্ড বন্ধু তাদেরকে এটা গিফট করেছে এবং বলেছে যে তারা এটা ইউজ করতে পারবে, এবং তারা ইউজ করলে এটা তাদের কোনো সমস্যা হবে না, তারা ব্যারিয়ার খুলে যাবে, চলে যেতে পারবে, এবং আবার ব্যারিয়ার খুলে যাবে, তারা বের হতে পারবে। তো রিসেন্টলি এই ধরনের কার্ড ইউজ করতে যেয়ে আমরা কিছু এক্সপিরিয়েন্স যারা পেয়েছে তারা আমাদের কাছে এসে অ্যাডভাইস নিয়েছে। সেক্ষেত্রে তারা কট হয়েছে। দ্যাট মিন্স আপনারা জানবেন যখনই এই কার্ডটা সোয়াপ করা হয় এবং ব্যারিয়ারটা খুলে যায়, তখন পাশে দেখবেন যে একজন টিএফএল-এর স্টাফ থাকে, এবং সে কিন্তু আপনার ক্যামেরার যে টিভি আছে সে টিভিটা থাকে। ওই স্ক্রিনে কিন্তু তখন দেখা যায় যে কে সোয়াপ করলো এবং সেখান থেকে মানি তার অ্যাকাউন্ট থেকে যাচ্ছে কিনা। তা যেহেতু এটার থেকে কোনো মানি যায় নাই, অতএব সে যখন হয়েছে, ব্যারিয়ার খুলে যাওয়ার পর ভিতরে গেছে, তখন যেটা হয়েছে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে তারা কট করেছে, করে তার কিন্তু ইন্টারভিউ নিয়েছে, এবং সেই ইন্টারভিউতে সে বলেছে যে সে প্রায় 1 বছর ধরে একটা কাজ করে এবং সেখানে সে যাতায়াত করছে, এবং এই কার্ডটা তার ফ্রেন্ড তাকে দিয়েছে। তখন তারা বলেছে যে তুমি ইন্টারভিউ দিতে হবে, তখন তার ইন্টারভিউ নিয়েছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং তার কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন তারা নিয়েছে, এবং পরবর্তীতে বলেছে যে তাকে ৩,০০০ পাউন্ডের মতো তাকে ফাইন করা হবে। এই ৩,০০০ পাউন্ডের বেসিস যেটা তারা বলতে চাচ্ছে যে 1 বছর যদি সে এখানে কাজ করে, অর্থাৎ তারা জিজ্ঞেস করেছে কতদিন কাজ করে, তো বলেছে 1 বছর, তাহলে ওরা ধরে নিয়েছে যে 1 বছর এই কার্ডটা সে ইউজ করেছে। অথবা 1 বছর দেখা যায় যে ৩,০০০ পাউন্ড ইয়ারলি এটার ওই তার বাসা হচ্ছে জোন 3-তে, সে যাচ্ছে জোন 1-এ, এইটা যাতায়াতে 3,000 পাউন্ড মতো বছরে আসে, অথবা তাকে 3,000 পাউন্ড ফাইন করার কথা বলে, এবং তার ইন্টারভিউ নেয়। পরবর্তীতে সে কিন্তু টিএফএল থেকে চিঠি পেয়েছে যে সে কি ডিফেন্স নিতে চায়, সে কি গিলটি প্লেডিং করতে চায় না নট গিলটি প্লেডিং করতে চায়, এবং সেক্ষেত্রে সে আমার কাছে অ্যাডভাইস নিচ্ছে যে সে ক্রিমিনাল অফেন্সের ব্যাপারে খুবই অরিড। এটা যদি হয় তার যে জব আছে, কারণ আমরা জানি যে কিছু কিছু জবে কিন্তু এমপ্লয়াররা তাদের যে ক্রিমিনাল রেকর্ড চেক করে, সেক্ষেত্রে কিন্তু ক্রিমিনাল রেকর্ড থাকলে তাদেরকে কিন্তু ওই জবে রাখবে না। তো সে তার জব লুজ করতে পারে, এবং তার যদি ইমিগ্রেশন কোনো সাবজেক্ট ইমিগ্রেশনটা পরবর্তী কিন্তু তার ভিসা কিংবা আইলার কিন্তু প্রবলেম হতে পারে। তো তখন আমার কাছে আসলে তখন আমি তাকে অ্যাডভাইস দেই যে সে যদি এটা অ্যাকসেপ্ট করে নেয় এবং কোর্টে যাওয়ার আগে যদি সে এই ফাইনটা দিয়ে দেয়, তাহলে কিন্তু এটা ক্রিমিনাল অফেন্স হিসাবে এটা কিন্তু তার রেকর্ডে থাকবে না। কিন্তু সে যদি এটাকে বলে যে নট গিলটি প্লেডিং করে এবং কোর্টে যদি যায় এবং সেখানে যদি প্রমাণ হয় যে সে এই অফেন্সটা করেছে এবং এটা ক্রিমিনাল অফেন্স অবশ্যই, সেক্ষেত্রে যে এটা কিন্তু তার রেকর্ডে থাকবে, এবং ভবিষ্যতে কেউ যদি ডিবিএস যদি চেক করে কোনো এমপ্লয়ার, সেক্ষেত্রে কিন্তু সেখানে রেকর্ডটা থাকবে, এবং সেক্ষেত্রে তার জব পেতে কিংবা জব কন্টিনিউ করতে কিন্তু প্রবলেম হবে। অতএব এই ধরনের
কার্ড যদি আপনাদেরকে কেউ দিতে চায় ফ্রি কিংবা কোনো পয়সা অল্প পয়সা দিয়ে, আপনারা এই কার্ডগুলো ইউজ করবেন না। এটা কিন্তু অ্যাবসলিউটলি ফেক কার্ড এবং এটা অ্যাবসলিউটলি কিন্তু এটা ফ্রডের ভিতর পড়বে এবং এটা কিন্তু ক্রিমিনাল অফেন্সের ভিতর পড়বে এবং আপনাদেরকে কিন্তু কোর্টে নিয়ে যাবে। অতএব ভেরি কেয়ারফুল এই ফ্রড কার্ড এবং এই ফ্রড থেকে যেন আপনারা দূরে থাকেন এবং এর সঙ্গে জড়িত হন। এতে ইমিগ্রেশন প্রবলেম সহ, ক্রিমিনাল কনভিকশন সহ এবং আপনাদের জব লস সহ অনেক ধরনের কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। ধন্যবাদ।